পায়োনিয়ার ব্যাংক হিসেবে প্রতিষ্ঠা লাভ করে, তখনই আমরা দেখতে পেয়েছি বিগত ফ্যাসিস্টের আমলে পার্শ্ববর্তী রাষ্ট্রের ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়ে বিগত ফ্যাসিস্ট সরকার অর্থনীতি ধ্বংসকারী ব্যাংক খেকো এসালামের মাধ্যমে ইসলামী ব্যাংক সহ এদেশের ইসলামী ব্যাংকগুলোকে তাদের দখলে নিয়ে ইসলামী ব্যাংক থেকে প্রায় 1,40,000 কোটি টাকা বিদেশে পাচার করে। আমরা সকলেই জানি বিভিন্ন শেল কোম্পানির মাধ্যমে ভুয়া লোন নিয়ে ইসলামী ব্যাংক থেকে টাকা উত্তোলন করে ইসলামী ব্যাংকের শেয়ার যারা প্রকৃত মালিক ছিল তাদের কাছ থেকে জোর করে ইসলামী ব্যাংকের শেয়ার কুক্ষিগত করে এসালাম ইসলামী ব্যাংকের মালিক হয়েছিল এবং ইসলামী ব্যাংকের মালিক হওয়ার পরে বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রভাব খাটিয়ে ইসলামী ব্যাংকের অফিসারদেরকে জিম্মি করে ইসলামী ব্যাংক থেকে শুধুমাত্র ইসলামী ব্যাংক থেকে সে লক্ষাধিক কোটি টাকা চুরি করে নিয়ে যায় এবং বিদেশে পাচার করে, যার ফলে ইসলামী ব্যাংক একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়। আমরা সকলেই জানি 2024 সনে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকার যখন এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়, হাসিনার সাথে সাথে এসালাম তার টুকরি তপলা গুটিয়ে বাংলাদেশ থেকে পলায়ন করে। 24শে বিপ্লবের পরে একজন সুযোগ্য এমডি জনাব ওমর ফারুকের নেতৃত্বে ইসলামী ব্যাংক আবার তার হারানো গতিতে হারানো রূপে ফিরে যাচ্ছিল। আমরা সকলেই জানি ইসলামী ব্যাংকে 2025 সনে 27,000 কোটি টাকা আবার নতুন করে আমানত যুক্ত হয়েছে। 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে এদেশের সাধারণ জনগণের সাথে সাথে আমরা ইসলামী ব্যাংকের গ্রাহকরা যখন মনে করেছিলাম যেহেতু একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার এসেছে, ফ্যাসিস্ট থেকে যেহেতু বাংলাদেশ মুক্ত হয়েছে, সুতরাং ইসলামী ব্যাংক সহ এদেশের ব্যাংকিং খাত আবার সেই 17 যে ব্যাংক লুট হয়েছিল সেই 17 আগের অবস্থায় ফিরে যাবে। কিন্তু দুঃখজনক বিষয়, আমরা লক্ষ্য করেছি বর্তমান সরকারের মাননীয় অর্থমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদের মতো জায়গায়